যে তারেক রহমান, আমি মুফতি ইজাম চৌধুরী থেকে, যিনি নিজাম জমাতের কেন্দ্রীয় সভাপতি, ইসলামগড়ের চেয়ারম্যান, সাইদুল জোটের প্রতিষ্ঠাতা রূপকার, 20 লক্ষ টাকা চাঁদা দিতে পারে, সে তারেক রহমানের হাতে কোনোদিনও দেশ নিরাপদ নয়। আল্লাহর ওয়াস্তে এই ধরনের চাঁদাবাজদের হাতে দেশ সুপর্দ করে দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সমগ্র জাতির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মান্যবর ডক্টর ইউনূস সম্পর্কে অত্যন্ত জরুরি কিছু কথা আমি পেশ করছি দেশ এবং জাতিকে রক্ষার স্বার্থে। আমি মুফতি মোহাম্মদ ইজাম চৌধুরী, দীর্ঘকাল আমি ইসলাম ঐক্যজোটের চেয়ারম্যান ছিলাম। আমি সাইদুল জোটের রূপকার প্রতিষ্ঠাতা, পাকিস্তান প্রতিষ্ঠাতা দল নিজাম ইসলাম পার্টির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম 30 বছর। আমার বাসভবন থেকে সাইদুল জোট গঠিত হয়েছিল। আজকে দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষার জন্য কিছু মহাসত্য তিক্ত কথা বলতেই হচ্ছে। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনি ঠান্ডা মস্তিষ্কে কথাগুলি শুনবেন, অনুধাবন করবেন। দুর্ভাগ্যজনকভাবে মহাসত্য আজকে উচ্চারণ করতে হচ্ছে যে একটি দলের বর্তমান নেতাকে আপনি লন্ডনে গিয়ে সাক্ষাৎ দিয়েছেন এবং তাকে দেশে ফিরে আনার জন্য আপনি অনেক কৌশল অবলম্বন করেছেন। তাকে আপনি এসএসএ প্রটোকল দিয়ে, বিবিএপি মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে ফেললেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার আগেই উনি কি সত্যি জিয়াউর রহমানের কোনো চরিত্র, আচরণ, আদর্শ তার ভিতরে আছে কিছু? উনি তো কোন সময় ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এটুকু কি আপনি জানেন না? ভারত তো এদেশকে ধ্বংস করার জন্য তুরুপের তাসের গুড়ি বানিয়েছে তারেক রহমানকে। আজকে প্রিয় তারেক রহমান, মহাসত্য উচ্চারণ করতে আমরা বাধ্য হচ্ছি। আপনি দোতলায় হাওয়া ভবনের টাকা পয়সা লেনদেন করতেন। জাফর ইসলাম চৌধুরী আপনার সম্মানিতা আম্মাজানকে চিনতেন না। টাকার বস্তা দিয়ে যখন নিচে নামিয়ে তাকে ডেকে আপনার আমার সাথে পরিচয় করে দিয়েছি। তার কাছ থেকে বাসখালী আসনের মনোনয়নের জন্য 50 লাখ টাকা নিয়ে আপনি আমাকে নাজেহাল করলেন। 1,500 পুলিশ দিয়ে আমাকে বাড়িতে অবরোধ করার ব্যবস্থা করলেন, অথচ আমি সেই সাইদুল জোটের প্রতিষ্ঠাতার উপকার। এবং আমার এই বঞ্চনাকে উপলব্ধি করে চট্টলার রাউজানের সবচেয়ে সম্মানিত পরিবারের মহান নেতা জনাব আব্দুল্লাহ নোমান, সাইদুল জোটের উনি অত্যন্ত সম্মানিত মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মৎস্য মন্ত্রণালয়ের, উনি আমার বঞ্চনা দেখে উনি আমাকে 2টা শিপের লাইসেন্স দিলেন। পরে উনি আমাকে হাত ধরে কান্না জড়িত কণ্ঠে উনি বললেন যে হুজুর আমাকে ক্ষমা করবেন, যে তারেক রহমান বলেছেন এই 2টা শিপের লাইসেন্সে 20 লক্ষ টাকা চাঁদাইতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, যে লোক একজন জাতীয় নেতার থেকে, যে সাইদুল জোটের প্রতিষ্ঠাতা, 20 লক্ষ টাকা চাঁদা নিতে পারে, সেই লোককে আপনি প্রধানমন্ত্রী করার জন্য, রাষ্ট্রপতির জন্য স্বপ্ন দেখছেন। দেশটা কি আপনি তারেক রহমানের মাধ্যমে ভারতের কাছে তুলে দিতে চান? অতএব আমি 2-3 মাস আগে আপনাকে অনুরোধ করেছিলাম, জাতীয় নির্বাচন নয়, আপনি জাতীয় সরকার গঠন করুন। এখনো সময় আছে। আল্লাহর ওয়াস্তে দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েন না। জাতি আপনাকে ক্ষমা করবে না, বিশ্ব আপনাকে ক্ষমা করবে না। আল্লাহর ওয়াস্তে আমি এই কথাগুলি আবেগ প্রসূত হয়ে বলছি না, কোনো আবেগের তাড়নায় বলছি না, রাজনৈতিকহীন উদ্দেশ্যে বলছি না, দেশ জাতিকে রক্ষার জন্য এই কথাগুলি বলছি। আল্লাহর ওয়াস্তে আপনি যেই লোক আমার কাছ থেকে 20 লাখ টাকা চাঁদা নিতে পারে, তার কাছে আপনি জাতি এবং দেশ সুপর্দ করার জন্য আপনি পরিকল্পনা করতেছেন। আমি আপনার উদ্দেশ্যে আর বেশি কথা বলতে চাই না। আল্লাহর ওয়াস্তে এখন আমি আবার কথা বলবো, জাতীয় নির্বাচন বাদ দিয়ে আপনি জাতীয় সরকার গঠন করুন সব দলকে নিয়ে। এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।